বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের একটা মজার গল্প, এক বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করার হলো না। সমুদ্রের ঠিক মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই, তার সঙ্গের লোকজন কেউ নাই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধে হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতরের দিকে যেতে লাগল। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, তার ঠিক মাঝখানে চমৎকার একটি শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলে উঠল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি সাজ পোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র। সবাই চটপট করে কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবলো সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর দিব্যি জ্ঞান হচ্ছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকদের বলল, এ কীরকম হচ্ছে বলো তো? আমি তো আর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই পেট গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম। কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে বলুন? সেই থেকে আজ পর্যন্ত আমাদের আর মানুষ রাজার অভাব হয় না। প্রতি বৎসর একটি করে মানুষ এইখানে আসে, আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্য। বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুললে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমই বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধানী আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমকে আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা তারা কেউ ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন ধরে তার ঘুম হলো না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে পাঠালেন। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছরের শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ এক বৃদ্ধ বললেন, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এলাকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র, মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল।
তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সে সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ এখন আর মরুভূমি নেই, চারিদিকে ঘরবাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম করে রাজত্ব করে। বন্ধুরা, তাই বলা হয় সময়ের কাজ সময় করা উচিত। তোমরাও কিন্তু বন্ধুরা তোমাদের সময়ের কাজ সময় করে নেবে। পরে করব এই ভেবে কাজ জমিয়ে জমিয়ে পাহাড় প্রমাণ করে ফেলবে না। তাহলেই দেখবে তোমাদের সব কিছু খুব সহজে হচ্ছে, আর সব কিছু কত সহজ মনে হচ্ছে। বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। আর আয়ুষ অ্যান্ড মমস ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দাও, যাতে সবার আগে গল্পগুলো তোমার কাছেই পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।